ওকে ফাইন, রাত্রেবেলা আর এক দফায় শ্যুট করি। আমরা জাহাজটা আবার কেবিন থেকে বাইরে নিয়ে আসি, কিছু ভাই ব্রাদার মিলে আবার শ্যুটের ব্যবস্থা করি। বাই দ্য ওয়ে, আমরা ঘুরতে ঘুরতে কিন্তু মাস্টার ব্রিজেও গিয়েছিলাম। এটা দেখতেছেন ইকো সাউন্ডার, আমাদের জাহাজের যে গভীরতা সেটা মাপার জন্য, এবং জাহাজ কিন্তু 16 নট গতিতে আছে। তো আমরা ঘোরাঘুরির পরে যে শ্যুটের ব্যবস্থাটা করেছিলাম এটা হচ্ছে তার ছবি। চলুন এখন রাত্র 3:30টায় তোলা ছবিগুলো দেখে আসি। আপনারা নোটিস করেছেন কিনা জানি না, তবে আমি এখানে একটা তথ্য দেই। আমাদের কামরুল ভাইকে কিন্তু কিছুটা আবেশাম যে মুভিটা আছে, ওই মুভির যে হিরো সেটা ফাহাদ, ওই ফাহাদের মতো কিছুটা তাকে লাগে, এবং আমরা তাকে ইল্লুমিনাতি বলেই ডাকি, ইল্লুমিনাতি ভাই। তো তাদের সাথে এই সময়গুলো খুব ভালো কাটছে। রাত্র 3টার সময় আমরা অনেক মজা করছি, এবং যে ডেকটা, ওই ডেকটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, এবং সব মানুষ জাহাজটা দেখতে আসতে পারে, এবং নিচ থেকে অনেকেই জাহাজটা দেখতে আসে। যারা দেখতেছিল যে নিচে একটা জাহাজ উপরে আসছে, ওই জাহাজটা দেখার জন্য ম্যাক্সিমাম মানুষ সেকেন্ড ফ্লোরে ভিড় করতেছিল। এবং আমরা অ্যাট লাস্ট ঘুমায় যাই, আর কোনো ভিডিও করা হয় নাই, কারণ নিজেরাও অনেক ক্লান্ত ছিলাম। সকালবেলা আমরা আস্তে ধীরে জাহাজটা বের করার পরে তারপর আমরা একটা অটো নেই। অটো নেওয়ার পরে আমরা বিষয়টা ছাদের উপর নেওয়ার সিদ্ধান্ত নিই, কারণ এই জাহাজটা যদি আমরা সাধারণভাবে নেই, প্রোপেলার ভাঙার একটা চান্স আছে, রাডার যেটা বলবো সেটাও ভাঙার একটা চান্স আছে। আর আমি ম্যাক্সিমাম এখান থেকে অনেক কিছু খুলে রাখছি, আমাদের ব্যাগের মধ্যে রাখছি, কারণ এত বড় একটা জাহাজের মধ্যে যদি আমরা সব ইকুইপমেন্ট লাগায় নিয়ে যাই, বিষয়টা অনেক ভারী হবে এবং আমাদের এটা ক্যারি করতে অনেক কষ্ট হবে। তাই আমরা জাহাজটাকে যতটুকু পারছি লাইট ওয়েট রাখছি, ভিতরে অনেক মালামাল আমরা ব্যাগে রাখছি, যাতে আমরা পরবর্তীতে চালানোর সময় ইনস্টল করতে পারি। যেমন কথা তেমন কাজ, জাহাজটা অটোর ছাদের উপরে নেওয়ার ব্যবস্থা, আমরা অটোর ছাদের উপরে নেই, এবং ওখানে অনেক মানুষ বলতেছিল যে জাহাজটা নাকি ওখান থেকে পড়ে যাবে। তো এমন একটা অটো নির্বাচন করতে হবে যাতে জাহাজটা ওখানে সেফলি থাকে এবং সেফলি বসে, প্রোপেলার যাতে না ভাঙে। এবং জাহাজটা ভালোই মানে ওজন ছিল, এমন না যে একদম কম ওজন, একটু যদি ভালো প্রেশার লাগতো প্রোপেলার যেহেতু প্লাস্টিকের ভেঙে যাইতো, তাই আমাদের প্রোপেলারটা একটু উঁচু করে রাখতে হবে। আমরা জাহাজের যে পিছন সাইডটা সেটা হচ্ছে অটোর কলামের উপরে রাখি, এবং মাথাটা একটু নিচু করে রাখি যাতে হালকা জাকিতেও কোনো প্রবলেম না হয়। আমরা এখন যাওয়ার জন্য প্রস্তুত। সকালবেলা আমরা বরিশাল নেমে গেছি। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, ভিডিও দেখতে দেখতে অনেক বড় করে ফেলেছি। বরিশাল যেহেতু চলে আসছি আমরা, ওখানে দেখতে পারবেন অটোতে লেখা হচ্ছে আই লাভ বরিশাল। তৌসিফ বিষয়টা দেখে হাসতেছে। তো আমাদের এম খানের যে বৃত্তান্ত সেটা তো আমরা অনেক আগেই বলছি, যদি আপনারা ভিডিও দেখে না থাকেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জাহাজের বৃত্তান্ত এবং জাহাজ কত ভোল্টের কিভাবে চলে বা কিভাবে কেমন কি রেস্ট্রিকশন বা জাহাজের গতিবেগ কীরকম, রেঞ্জ কীরকম, সম্পূর্ণ বৃত্তান্তই আমি ওই সব ভিডিওতে তুলে ধরেছি। আপনারা ওই ভিডিও চাইলে দেখে আসতে পারেন। আমাদের এই জাহাজটা আমরা পরবর্তীতে ডেলিভারি দেওয়ার জন্য কাঠের বক্স তৈরি করে রীতিমতো, কারণ কাঠের বক্স তৈরি করতে বেগ পেতে হয়। কাঠের বক্সটা তৈরি করার কারণ হচ্ছে যখন আমরা জাহাজটা ডেলিভারি দেওয়ার সময় অনেক ডেলিভারি পার্টনাররা সেফলি যে জিনিসটা হ্যান্ড ওভার করবে ওইটা ইনশিওর করে না, এই জন্য আলাদা করে আমাদের কাঠের বক্স তৈরি করতে হয়। যেহেতু একটা 5 ফুট জাহাজ, একদম 5 ফুট মানুষের মতো একটা বডি তৈরি করতে হয়, বডি তৈরি করে তারপর হচ্ছে এই জাহাজটা ডেলিভারির জন্য প্রস্তুত করতে হয়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।